নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একাদশীর রান্না ব্রোকলির সবজি বানাবো। এইভাবে ব্রোকলির সবজিটা বানিয়ে আপনারা কিন্তু একাদশীর দিনে খেতে পারেন, আর অন্যান্য উপোসের দিনেও কিন্তু খেতে পারেন। কাল জয়া বা ভৈমী একাদশী, আর এই ভৈমী একাদশীতে আপনারা কিন্তু এইভাবে সবজি বানিয়ে প্রসাদ পেতে পারেন। তবে অনেকেই কিন্তু এই একাদশী ব্রত নির্জলা উপবাস থেকে পালন করেন, আর যারা প্রসাদ পেয়ে এই একাদশী ব্রত পালন করেন, আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। তবে আমরা জানি একাদশীর দিনে পঞ্চশস্য বর্জনীয়, সেজন্য আমরা কিন্তু এরকমভাবে সবজি প্রসাদ বানিয়ে প্রসাদ গ্রহণ করতে পারি। সবজিটা বানানোর জন্য এখানে আমি কিন্তু সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি ব্রোকলি নিয়েছি, আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি। এগুলো সব কিন্তু আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে আমি কিন্তু কিছুটা পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম, অর্থাৎ সূর্যমুখী তেল। এখানে কিন্তু আপনারা ঘিও দিতে পারেন, আমি এখানে ঘিটা না দিয়ে সানফ্লাওয়ার অয়েলটা দিলাম। এবার এখানে আমি 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার সবগুলো 2 মিনিট একটু নেড়ে আমি ভেজে নেব। তারপর এর মধ্যে আমি আদা কুচিটা দিয়ে দেব। এখানে আমি 1 চামচ আদা কুচি দিয়েছি। আদা কুচিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। আমি কিন্তু এখানে অন্য কোনো মশলা ব্যবহার করছি না, তবে আপনারা যদি এখানে জিরের গুঁড়ো দিতে চান তাহলে কিন্তু জিরের গুঁড়োটা দিতে পারেন। এবার এখানে আমি যে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম সেই সব সবজিগুলোকে এর মধ্যে একসাথে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে কষে নেব 2-3 মিনিটের জন্য। তবে আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, শুধুমাত্র শিম বাদে। যেহেতু একাদশীতে শিম খেতে নেই, সেজন্য আপনারা কিন্তু একাদশী দিনে শিমটা সবজির মধ্যে দেবেন না। এখানে আমি একটা সন্ধ্যব লবণের প্যাকেট নিয়ে নিয়েছি, তার থেকে আমি পরিমাণ মতো এখানে আমি 1 চামচ সন্ধ্যব লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো এই লবণটা দেবেন। এবার এখানে আমি একটা জিরের গুঁড়োর প্যাকেট নিয়ে নিয়েছি। এই জিরের গুঁড়োর প্যাকেট থেকে আমি কিন্তু 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। তবে আপনারা এই জিরের গুঁড়োটা কিন্তু বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে কেনা জিরের গুঁড়োটা ব্যবহার করেছি। এবার এই জিরের গুঁড়োটা দিয়ে আমি কিন্তু সবজিগুলোকে খুব ভালো করে কন্টিনিউ নাড়তে নাড়তে কিন্তু 3-4 মিনিটের জন্য কষে নেব। সবজিগুলো আমি খুব ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু গ্রেভি কম রাখবো, সেজন্য আমি এখানে 2 বাটি পরিমাণ জল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো এই জলটা ব্যবহার করবেন। এখানে আমি যে জলটা দিয়েছি তাতে কিন্তু আমার সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর অল্প সামান্য একটু গ্রেভি থাকবে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি ঢেকে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে একটু সবজিগুলোকে নেড়ে চেড়ে দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। সবজিগুলো আমার কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু ঠিক আছে। এবার আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। এবার এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। চিনিটা দিয়ে আমি সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে নিয়েছি, আর এখানে কিন্তু সবজিগুলোকে একটু দেখে নিচ্ছি কীরকম সিদ্ধ হয়েছে। সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটু শক্ত আছে, সেজন্য আমি কিন্তু আবার ঢেকে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রেখে দেব, না হলে গ্রেভিটা কিন্তু একদম শুকিয়ে যাবে। সেজন্য আমি গ্যাসের ফ্লেম লোতে দিয়েই কিন্তু 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চীনা বাদাম ভাজা দিয়ে দিচ্ছি। এই বাদামগুলো আমি কিন্তু আগেই খালি কড়াইতে বাড়িতে ভেজে রেডি করে নিয়েছিলাম। সেই ভাজা বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। হয়ে গেল আমার একাদশীর রান্না ব্রোকলির সবজি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। হয়ে গেল আমার ব্রোকলির সবজি। আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো। সবজিটা আমি নামিয়ে পরিবেশন করে ফেলেছি, আর এই সবজির ওপরে আমি একটু ভাজা চীনাবাদাম ছড়িয়ে দিয়েছি।
আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।